মানুষের জন্য শত্রু হওয়াটাই কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিন্তু কিছু নয়। সুতরাং মানুষ মানুষের ভালো দেখতে পারে না, মানুষ মানুষের ভালো চায় না। যারা খারাপ লোক, যারা দুষ্কৃতী প্রকারের লোক, তারা কিন্তু মানুষের ভালো দেখতে পারে না। আর প্রকৃতপক্ষে যারা মুমিন, তারা মানুষের ভালো চায়, মানুষের কল্যাণ চায়। একজন মুমিন অন্য মুমিনের কল্যাণ কামনা করে। এই জন্য ভাইয়েরা, বন্ধুরা আমার, শত্রু থেকে আল্লাহর কাছে দোয়া করো। শত্রু থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও, আর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। আর এই দোয়াটি রাত দিন 24 ঘন্টা হার হামেশা পড়তে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই শত্রু যত বড় জালেম হোক না কেন, তোমার আমলের বরকতে, এই দোয়ার বরকতে জালেম ধ্বংস হয়ে যাবে, পুড়ে জ্বলে ছারখার হয়ে যাবে, ও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে ওকে ধ্বংস করে দিবেন। এমনও হতে পারে তুমি যে এই দোয়াটি পড়বা আর মনে মনে খেয়াল করবা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটি পড়তে হবে আর মনে মনে খেয়াল করতে হবে। 10 বার 20 বার পড়বেন আর খেয়াল করবেন, আমি আমার শত্রুর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের তীর তাই ওই শত্রুর বুকে নিক্ষেপ করলাম। আবার পড়বেন, 10 বার 20 বার পড়বেন এই দোয়াটি, 10 বার 20 বার পড়বেন আর খেয়াল করবেন, আমি আল্লাহর তীর নিক্ষেপ করলাম আমার শত্রুর বুকে। এভাবে কমপক্ষে প্রত্যেক দিন 1 সময় পড়বেন বা তার চেয়ে বেশি পড়েন, দেখবেন শত্রু নত হয়ে আপনার পায়ে পড়বে, না হয় ধ্বংস হয়ে যাবে।